আজ মা পার্বতী কি করেছে দৈববাণী করে বলছে, ওরে চান তুই চলে যা সেও যা ধনন্তরীর বাড়িতে, সেখানেও যা ধনন্তরীর কাছে আছে মহাজ্ঞান মন্ত্র, তার মহাজ্ঞান মন্ত্রে জোরে তোর পুত্রদেরকে আবার বাঁচিয়ে তুলবে। তাই তুই দেরি করিস না, এক্ষুনি চলে যা। এই কথা বলেছে মা পার্বতী। এই কথা শুনে আজ চাঁদ সদাগর নেড়াই না পড়কে বলছে, ওরে নেড়াই তুই দেরি করিস না, এক্ষুনি চলে যা, এক্ষুনি চলে যাও যা ধনন্তরীর বাড়িতে, আর তাকে আমার কাছে নিয়ে আয়। বলবি যে আমাদের রাজা চাঁদ সদাগর তোমাকে ডেকে পাঠিয়েছে, তাই তুমি দেরি করো না, এক্ষুনি চলে যাও। নেড়াই না ফল কি করেছে, চাঁদ সদাগরের কথা মতো চলে গিয়েছে ওঝা ধনন্তরীকে আনার জন্য। আর তার বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছে, ওই ওঝা ধনন্তরী তুমি কি বাড়িতে আছো? এই বলে বারবার করে ডাক দিচ্ছে নেড়াই না ফল। আজ বাড়ির ভেতর থেকে চলে আসছে ওঝা ধনন্তরী, আর এসে বলছে, হে তোমার কি নাম, কোথায় ধাম? আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি এখানে কেন এসেছো? আজ নারায়ণপুর বলছি, আমার নাম নারায়ণপুর, নাম চম্পকনগরের ধাম, আমাকে তুমি চিনতে পারবে না। আমি তোমার কাছে এসেছি, আমাদের রাজা চাঁদ সদাগর তোমাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছে, তাই তুমি দেরি করো না, এক্ষুনি চলো। এমন সময় ধনন্তরী বলছে, ঠিক আছে ঠিক আছে নারায়ণপুর, চলো তাহলে, আর আমি দেরি করবো না, তোমার সাথেই চলে যাব। এই বলে কি করেছে ধনন্তরী না তার ঝোলা নিয়ে আর ছুটে চলে যাচ্ছে চম্পকনগরের পথে। আর সেখানে গিয়ে কি বলছে চাঁদ সদাগরকে, যে হই রাজন আমাকে কিবা প্রয়োজনে রেখেছেন? আজ বলছে, শুনো শুনো ধনন্তরী, এই যে দেখছো আমার 6 পুত্রকে মনসা নাগে দংশন করেছে, তাদেরকে তুমি এক্ষুনি জীবিত করে তোলো। আজ ধনন্তরী বলছে, ঠিক আছে মহারাজ, তাই হবে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার 6 পুত্রদেরকে বাঁচিয়ে তুলছি। আজ কি করেছে না তার মন্ত্র দিয়ে চাঁদের 6 পুত্রকে আবার বাঁচিয়ে তুলেছে। যে না বেঁচে উঠেছে 6 পুত্র, অমনি চাঁদ সদাগর মনে আনন্দিত হয়ে ওঝা ধনন্তরীকে অনেক ধনরত্ন দিয়ে বিদায় করলেন। ওঝা ধনন্তরীও সেই ধনরত্ন নিয়ে চলে যায় তার নিজের বাড়িতে। এদিকে মহানন্দে তার 6 পুত্র মহল ভিতরে চলে যায় হাসতে হাসতে। এদিকে আজমা বিশ্বহরি দেখে তার সহচরী নেতা সুখীর কাছে বলছে, গো নেতা, এখন তাহলে কি হবে উপায়? চাঁদ সদাগর তো ধনন্তরীকে দিয়ে তার 6 পুত্রকে আবার জীবিত করে ফেললো, তাহলে এখন উপায় কি হবে? তুমি আমায় উপায় বলে দাও। এই বলে আজমা বিশ্বহরি নেতা সুখীর কাছে গলে ধরে কেঁদে কেঁদে আর কি বলছে, ও নেতা আজ কাঁদে মা মনসা, আর বলো নেতা ওই আমি কেমনে পাবো
সহচরী নেতা সফির কাছে কাঁদতে কাঁদতে বলছে, গো নেতা তাহলে কি চাঁদ সদাগর আমার পায়ে পূজা দেবে না? আমার কাছে কি মাথা মতো করবে না? তাই বারবার করে তার সহচরী নেতা সফিকে আর কি বলছে, আর মত ধামে পূজা পাবার বড় মনে আশা, নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা, বলো নেতা কেমনে বাবু পূজা। চাঁদের ফেরাবো সখী আমার চরণ তলে, নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা, বলো নেতা কেমনে বাবু পূজা। অঝর নয়নে কাঁদে পাতাল কুমার, নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা, বলো নেতা কেমনে বাবু পূজা। বলো বলো নেতা সখী কি করে উপায়, নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা, বলো নেতা কেমনে বাবু পূজা। অঝর নয়নে কাঁদে পাতাল কুমার, নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা, বলো নেতা কেমনে বাবু পূজা। হরি বল ভাই বলো হরি বল, নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা, বলো নেতা কেমনে বাবু পূজা। ও নেতা গো নেতা নেতা সখী নেতা নেতা সখী সখী নেতা গো নেতা সখী, আরে বলো বলো গো নেতা নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা, বলো নেতা কেমনে বাবু পূজা। অঝর নয়নে কাঁদে পাতাল কুমার, নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা, বলো নেতা কেমনে বাবু পূজা। ভাই বলো হরি